আফতান এসেছে, ওয়াসিয়া এসেছে। আরেকজন কে? আমাকে একটু বলবে, তোমার নামটা বলবে? তুমি কি মিম? আমাকে একটু নামটা বলো। তুমি কি মিম? এই দুজন ছাড়া আরেকজন কে? এই যে আমাদের জাকুম জুকুম খালিদ চলে এসেছে। আসসালামু আলাইকুম খালিদ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ভালো আছি মিস। আচ্ছা, তারপর আমাদের ওয়াসিকাও জয়েন করেছে। আচ্ছা, আমাকে একটু বলছো না তো, সুমাইয়া আক্তার তুমি কি মিম কিনা? আসসালামু আলাইকুম। আসসালাম। কি ওয়াসিকা, অসুস্থ তুমি? মিস ছিলাম। তার মানে এখন ভালো হয়ে গেছো না? ভালো তো ভালো, ভালো ইয়েস মিস। খুশি হয়েছি। রাফি কি অবস্থা? আসসালামু আলাইকুম মিস। রাফি কেমন আছেন আপনি? অরিত্র কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মিস। মিস ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস লিখাবো, সবাই খাতা নিয়ে রেডি থাকো। জিনিসটা হচ্ছে তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, বাংলা পরীক্ষা, তোমরা সবাই জানো। মানে 26 তারিখে বাংলা হবে কিনা আমি জানি না, কিন্তু মিস 26 তারিখ, জুনের। জি এই মাসে 26 তারিখ থেকে মাসিক পরীক্ষা। তো ওকে মিস। তো বাংলা পরীক্ষার নাম্বার হবে 25। বাংলা পরীক্ষার নাম্বার কত? মিস বুঝিনি। আবার বলবো, আচ্ছা আবার বলছি, 26 তারিখ থেকে তোমাদের মাসিক পরীক্ষা আরম্ভ হবে, ঠিক আছে? এখন আমার Yes, miss. বাংলা, বাংলার জন্য কিভাবে কি আসতে পারে, কত নাম্বারে আমি একটু পরীক্ষা নিব, তোমরা পরীক্ষার 2-3 দিন আগে আমাকে অনেক প্রশ্ন করো, বুঝতে পারছি মিস না, আমাদের রেজাল্ট এখনো আসেনি কেন? ঠিক আছে? তাহলে মিস আমাদের রেজাল্ট এখনো আসেনি কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমাদের রেজাল্ট এখনো আসেনি কেন? মিস আমাদের রেজাল্ট কখন আসবে? রেজাল্ট তো বাবা আজকে বা কালকের মধ্যে দিয়ে দেওয়ার কথা। আমি আজকে বা কালকের মধ্যে? জি জি। ওকে মিস। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, আমার একটা কথা শোনো, সবাই খাতা নাও, খাতাতে লিখো বাংলা পূর্ণমান 25, লিখে রাখো, তাহলে কি কি আসবে তোমাদের আর টেনশন মিস করতে কি? হবে না। বাংলা পূর্ণমান 25। মিস কি? বাংলা পূর্ণমান 25, পূর্ণমান মানে বাংলা মোট নাম্বার আর কি, কত নাম্বারে পরীক্ষা হবে, 25 মিস এটা কি নাম্বার। লিখতে হবে? লিখে রাখলে তোমাদের আর আমাকে জিজ্ঞেস করতে হবে না, পরীক্ষার আগে এটা দেখলে তোমরা বুঝে যাবে পরীক্ষাতে কি কি আসবে। মিস বাংলা কি বলছেন যে বুঝতে পারিনি। পূর্ণমান, পূর্ণমান মানে মোট নাম্বার কত, পূর্ণমান। মোট নাম্বার, মোট নাম্বার হচ্ছে 25। মিসের পরে কি? এর পরে লিখবে, মোট নম্বরের পরে লিখবে কি কি আসবে, পরীক্ষাতে কি কি আসবে মিস সেটা লিখো। পূর্ণমান লিখেছি। আচ্ছা, এবার লেখো পরীক্ষাতে কি কি আসবে, এটা লিখো। পরীক্ষায় কি কি আসবে, প্রথমে লিখো 1 নাম্বার দিয়ে চলিত ক্রিয়াপদের রূপ, পাশে লিখো 5টা আসবে, 5টার জন্য 5 নাম্বার। মিস বুঝিনি। মিস বুঝিনি। আচ্ছা সবাই মিউট করো, আমি বলছি, সবাই মিউট করো, আমি সুন্দর করে বলছি। প্রথমে লিখবে চলিত ক্রিয়াপদের রূপ, চলিত ক্রিয়াপদের রূপ, লিখেছো চলিত ক্রিয়াপদের রূপ? নো মিস। সরি পাশে এটা লিখো কি 5 নাম্বার, 5 নাম্বার? নাম্বার দাও। মিস 5টির জন্য 5 নাম্বার। হ্যাঁ মিস লিখেছি। 5 নাম্বার না, আচ্ছা ঠিক আছে।
এবার কি আসবে 5 নাম্বার? এটা নাম্বার থাকবে 5, চলিত ক্রিয়াপদের জন্য নাম্বার থাকবে 5। ওকে মিস। এরপর লেখো প্রশ্ন তৈরিকরণ। প্রশ্ন তৈরিকরণ কে, মিস কি, আমাদের কোথায়, কেন, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন তৈরিকরণ। মিস আমাদের শীত কি আসছে? মিস লিখেছি। প্রশ্ন তৈরিকরণ লিখে ফেলেছো? ইয়েস হ্যাঁ, মিস। ওকে, কত নাম্বার? দেন এইবার লিখো যুক্তবর্ণ বিভাজন। মিস কত নাম্বার প্রশ্ন তৈরিকরণে? 5। এরপর এরপর যুক্তবর্ণ বিভাজন মানে যুক্তবর্ণ ভাঙবে, তারপর বাক্য গঠন করবে একটি করে। যুক্তবর্ণ ভেঙে দুটি শব্দ লিখতে পারো অথবা একটি শব্দ লিখতে পারো, তারপর বাক্য গঠন করবে। সেখানে থাকবে 5টা যুক্তবর্ণ। 5টা যুক্তবর্ণের জন্য নাম্বার থাকবে 10। আবারও বলছি, যুক্তবর্ণ হচ্ছে 5টা দেওয়া থাকবে, 5টার জন্য একটি করে বাক্য গঠন করবে। যুক্তবর্ণ বিভাজন। জি, ধরো কয় মূর্ধন্য ষ, তাহলে তুমি বিভাজন করবে কি? ক যোগ মূর্ধন্য ষ। ঠিক আছে, বিভাজন করা যুক্তবর্ণ বিভাজন কয়টি? 5টি। মিস কত নাম্বার? 10 নাম্বার থাকবে, বাক্য গঠন সহ 10 নাম্বার থাকবে। যুক্তবর্ণ বিভাজনে 5 নাম্বার নাকি 10 নাম্বার মিস? 10 নাম্বার, 5টার জন্য 10 নাম্বার, একটাতে 2 নাম্বার করে। মিস বাক্য গঠন থাকবে যুক্তবর্ণ বিভাজন এখানে? জি, বাক্য গঠন থাকবে। তারপর হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ। তারপর হচ্ছে সমার্থক। সমার্থক শব্দ কত নাম্বার? সমার্থক শব্দতে 5 নাম্বার। যুক্তবর্ণ বিভাজন 10টা। যুক্তবর্ণ বিভাজন 10টা না, 5টাতে 10 নাম্বার থাকবে। ওকে মিস। মিস 25 নাম্বার হয়ে গেছে। হয়েছে? এবার মিলিয়ে নাও সবাই 25 নাম্বার হয়েছে কিনা। মিস সমার্থক শব্দতে 5 নাম্বার। প্রশ্ন তৈরিকরণ 5 নাম্বার, মোট 10 নাম্বার। ক্রিয়াপদ এবং প্রশ্ন তৈরিকরণ 10। মিস হয়েছে। তাহলে আর কারো কোনো সমস্যা আছে বুঝতে? নো মিস। ঠিক আছে, নো মিস নাই। দরখাস্ত আসবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। লাস্টেরটা কি? চিঠি দরখাস্ত আসবে না? চিঠি দরখাস্ত। সমার্থক শব্দ কত? সমার্থক শব্দতে 5 নাম্বার। মিস আর কয়টি আসবে? 5 মিস কয়টি আসবে? লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে সমার্থক শব্দ। মিস চিঠি এবং দরখাস্ত আসবে না? চিঠি দরখাস্ত। টিগুলো কখন পড়াবেন? মিস প্রশ্ন তৈরিকরণে কত নাম্বার? 5 নাম্বার। মিস চিঠি চলিত ক্রিয়াপদের রূপ? ক্রিয়াপদের রূপ 5 নাম্বার। মিস বলো। মিস আমাদের কি পরীক্ষাতে এটা তোমাদেরকে নেক্সট ক্লাস, আগামী ক্লাস থেকে ক্রিয়াপদের মিস হয়ে গিয়েছে, 25 হয়ে গিয়েছে। 25 হয়ে গেছে, এখন আর কোনো আমি কথা একটা বলবো কথা না। বলি? তোমরা আমাকে একটা কাজ করো, তাল গাছ। কে রাফি কি বলতে চাচ্ছিলে বলো? আমাদের পরীক্ষাতে মিস আমি একটা কথা বলি? জি, একটা কথা বলো। মিস আমাদের পরীক্ষাতে চিঠি দরখাস্ত আসবে না? চিঠি দরখাস্ত আসবে ওই যখন পরীক্ষা হবে দ্বিতীয় সাময়িক 100 নম্বরে, তখন দিব চিঠি দরখাস্ত রচনা। মাসিকে দিব না। এখন দিবে না? না এখন দিবেন না? না, এখন দিব না, কারণ এখন সময় থাকবে কম, 40 মিনিটে তোমরা সব লিখতে পারবে না। ঠিক আছে, এবার আমার একটা কথা শোনো। একটাও আসবে না, কোনো চিঠি দরখাস্ত আসবে না? না না, এইবার চিঠি দরখাস্ত আসবে না। এবার গতকাল আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, যে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, তোমাদের কি পছন্দ করণীয়, তোমার কি হতে ইচ্ছে করে, শিখেছো সবাই? ইয়েস মিস। তাহলে চট করে সবাই লিখো।
জি মিস বলেন। মিস বলে হ্যাং হয়ে আছে, বলেন। মিস জি বলেন। মিস আমি ওইটা শিখিনি। কেন? প্রশ্ন ওইটা শিখিনি। মিস আমি শিখেছি। কারা কারা শিখেছো হাত তুলো। মিস আমিও শিখেছি। আবার শিখেছিও। এটা তো বাবা পুরোটা শিখতে হবে এমন তো কোনো কথা নেই, নিজের মতো তো লিখতে পারবে, পারবে না? ধরো অরিত্রর কণ্ঠশিল্পী হতে ইচ্ছে করে, অরিত্র খুব ভালো গান গায়, তাই না অরিত্র? সিঙ্গার হতে ইচ্ছে করে অরিত্র? না মনে হয় ইচ্ছে করে না, অরিত্র চেহারা দেখে বোঝা যাচ্ছে। অরিত্র তুমি কি অসুস্থ? নো মিস। তাহলে মন খারাপ কেন? তুমি না কত হাসি খুশি থাকো ক্লাসে। কিছু হয়েছে? নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হাসি খুশি থাকো, থেকে উত্তরটা নিজের মতো গুছিয়ে লিখো, ঠিক আছে? রাফি পারবে, তানভীর পারবে। বলো। ওকে ওরা মোমাইক দিছে। কে কাকে মার দিয়েছে? আর জকে হরে জকে। কেন কেন? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা কে বলছে? রোহান বলছে? অরিত্র? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার? আচ্ছা সুমাইয়া আক্তারটা কে? তাফহিম? আমি বুঝতে পারছিলাম না, তুমি নাম দিয়ে রেখেছো সুমাইয়া আক্তার কিন্তু কণ্ঠটা আসছে ছেলেদের মতো, কে একটু বলো তো। মিম মিম বলো বলো। সুমাইয়া আক্তার মনে হয় মিম। সুমাইয়া আক্তার আমার মিস? সুমাইয়া আক্তার তো মিস না, ফিরোজা করিম না মিস? আমার নাম মিম আমি না মিস? আচ্ছা ঠিক আছে, গল্প হয়ে গেছে, এখন সুমাইয়া আক্তারকে আমাদেরকে খুঁজে বের করতে হবে না, চট করে উত্তরটা লিখো। মিম ও মিম। আচ্ছা আমার কাছে একটা উত্তর আছে, তোমরা একটু দেখে নাও, দেখি। তোমরা সবাই খাতা বের করো, আমার উত্তরটা আগে দেখো, যারা শিখো নাই তারা আমার উত্তরটা দেখে একটু ধারণা নিতে পারো, ঠিক আছে? আমি দিচ্ছি আমার উত্তরটা, আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। মিস কোন উত্তর? কালকে প্রশ্নের উত্তরটা। মিস আমি তো আমার মতন লিখছি। ঠিক আছে, তো তুমি তোমার মতো লিখেছো, কোনো সমস্যা নেই, তোমারটা শিখতে পারবে। আমি যারা পারছো না তাদেরকে বলছি, যারা পারছো না তাদেরকে বলছি, তারা আমারটা দেখে একটু ধারণা নিতে পারো, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা আমাকে বলবে। এই যে প্রশ্নটা, তোমার কি হতে ইচ্ছে করে, তোমার ইচ্ছে পূরণ করতে তোমার করণীয় 3টি বাক্য লেখো। একজন লিখেছে আমার ইচ্ছে হয় বড় হয়ে ডাক্তার হতে, আমার এই ইচ্ছে পূরণ করতে আমার যা করণীয়। মনোযোগ দিয়ে নিয়মিত লেখাপড়া করতে হবে, স্বাস্থ্য ভালো রাখার জন্য নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুম ও খেলাধুলা করতে হবে। প্রতি মুহূর্তে আমার ইচ্ছেকে মনে রেখে সময়ের অপচয় না করে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। বলো। আমরা কি শীটগুলো কালেক্ট করব না? শীটগুলো কালেক্ট করবে যখন ক্লাস টিচার তোমাদেরকে বলবে, তখন মিস কিন্তু পরীক্ষার টাইম তো চলে আসছে, আমরা তো কোনো তারিখ তো পাচ্ছি না সময় পড়ার জন্য। ক্লাস টিচার বলবে। আমি তো বাবা ক্লাস টিচার না, আমি তো তোমাদের সাবজেক্ট টিচার। তোমাদের ক্লাস টিচার কে? মোবারক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মোবারক স্যারের সাথে যোগাযোগ করবে, স্যার আশা করি তোমাদেরকে জানিয়ে দিবে। আচ্ছা তোমাদের গতকাল ক্লাসে আমি তোমাদেরকে ক নাম্বার প্রশ্ন উত্তরটা দিয়েছিলাম, খ নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বারটা আমি শিখেছি, খ নাম্বারটা শিখিনি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, দেখাচ্ছি। ফেরে তার মনটি চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে 4টি বাক্যে লেখো। এই খ নাম্বার প্রশ্ন উত্তরটা সবাই আগে লিখে নাও, তারপর আমাকে গ নিজেদের মতো করে লিখে দিবে, ঠিক আছে? খ নাম্বারের প্রশ্নটা সবাই তুলো আগে।
মিস এটা কি করব? খ নাম্বারের প্রশ্ন উত্তর, এটা উত্তরটা আমি তোমাদেরকে দিব, তোমরা লিখবে। গতকাল ক্লাসে ক দিয়েছি আর আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, কিন্তু তিনটা করে প্রশ্ন দিই না। গতকাল খ দিয়েছিলেন। জি, এবার হচ্ছে এটা গ নাম্বার আরেকটা প্রশ্ন। দেখো এই আমি এটা প্রশ্ন লিখছি। প্রশ্নটা সবাই লিখে নাও, নাসিব, ওয়াসিকা সবাই লিখে নাও প্রশ্নটা, তারপর আমি উত্তর দিচ্ছি। আমি সৃজনশীল ভাবে পড়াই কিভাবে, একটা কবিতা থেকে বা একটা গল্প থেকে প্রথমে চ্যাপ্টারটা পড়াই, সিলি গল্প, তারপর শব্দের অর্থ দিই, তারপর প্রশ্ন উত্তর তিনটা দিই। তো গতকাল কিন্তু আমি 2টি প্রশ্ন উত্তর দিয়েছি, 3টি দেইনি। তাই আজকে তোমরা এখন আরেকটা প্রশ্ন উত্তর লিখে নাও। প্রশ্ন লেখা হলে আমাকে বলবে, আমি উত্তর দিব তাড়াতাড়ি। মিস শেষ প্রশ্ন লেখা। ওকে, এবার উত্তর দিচ্ছি। মিস আমার শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করছি। মিস শেষ। উত্তর দেন। মিস ওকে, এই যে উত্তর, ঝড়ে যখন তাল গাছের পাতা কাঁপে তখন তার মন আকাশের মাঝে ছুটে যায়, কিন্তু ঝড় যখন থেমে যায় তখন সে উপলব্ধি করে আকাশে উড়ার সাধ্য তার নেই, কারণ মাটির সঙ্গে তার শেকড়ের সম্পর্ক। আর এই কারণে তার মনটি মাটির পৃথিবীর দিকে ধাবিত হয়। ক্লিয়ার? ইয়েস মিস। কি রুমাইসা, বসে আছো কেন, লিখছো না কেন? ওয়ালাইকুম আসসালাম। এখন কে সালাম দিল আমাকে? রুমাইসা তাড়াতাড়ি লিখো। আমি নামটা বলো। মিস আমি আপনাকে না, ও একটা আচ্ছা, আন্টিকে ওকে, সালাম দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি লিখো।
অরিত্র বলো কি বলতে চেয়েছিলে? মিস তখন 2 নম্বরে তখন সে উপলব্ধি এটা তখন 2 নম্বরে তখন সে উপলব্ধি করে আকাশে ওড়ার সাধ্য তার নেই। ওকে মিস। মিস শেষ। ভেরি গুড। এবার নিজেরা গ নাম্বারে উত্তরটা লিখবে। তোমার কি হতে ইচ্ছে করে, তোমার ইচ্ছে পূরণ করতে তোমার করণীয় মিস আমার শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে বলো। ওই যে উপলব্ধি বানানটা কি? উপলব্ধি ল বই ধ রসিকার। মিস ধ না দ? ব ধ ধ ধ। জি মিস বোধ নাকি দন্তান্বয় ধ? না বাবা, এটা দন্ত না, উপলব্ধি। এটা লন্ধি না তো। মিস ব। জি বানানটাকে তোমরা আগে সিলেবল করো। উপলব, লব মানে ল এবং ব, লব্ধি। তাহলে বর আগে কি আসবে? রসিকার দৈর্ঘ্য। হয়েছে সবার? নো মিস। আমি মিস এখন 4 নম্বরে। ওকে ওয়াসিয়া। থ্যাংক ইউ ওয়াসিয়া, তাড়াতাড়ি করো মা। কয়বার? মিস আমার লেখা শেষ ওয়াসিয়া। ওয়াসিয়া তুমি তাহলে গ নাম্বারটা লিখে ফেলো। নিজে নিজে শিখেছো? মিস এটা তো আমি লিখে ফেলছি। তুমি গ নাম্বারটা কি করেছো আবার বলো। মিস আমি তো এটা কালকে আমার ইচ্ছা মতন লিখেছি। তোমার ইচ্ছে মতো লিখেছো, এখন তুমি নিজের ইচ্ছা মতো যা লিখেছো সেটাই আবার আমাকে জানাবে কি লিখেছো বলো। আমার ইচ্ছা হলো আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই। প্রথমে আমি ভালোভাবে পড়ালেখা করব, সবার সাথে ভালো ব্যবহার করব ও কারো ক্ষতি না করে উপকার করব। ছোট বড় সবাইকে ভালোবাসবো এবং সম্মান করব। আচ্ছা ঠিক আছে, বাকিরা বলো তো, বলতে পারবে? মিস আমি বলতে পারবো। বলো। মিস আমিও বলতে পারবো। ওকে বলো। মিস প্রথমে কে বললো? হ্যাঁ বুঝিনি, আবার বলো। মিস প্রথমে কে বলবে? তুমি বলো। আমার জাজ হতে ইচ্ছে হয়। আমার করণীয় হলো জীবনের শুরুতে লক্ষ্য নির্ধারণ করতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং সেই বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে হবে। তারপর আর কিছু বলবে নাকি না শেষ? ওকে গুড। এবার নেক্সট কি বলতে পারবে? খালি ইয়েস মিস। তুমি বলো।
আমার বড় হয়ে একজন ডাক্তার হতে ইচ্ছা করে। আমার ইচ্ছে পূরণ হতে যা যা করণীয় মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং সময় মতো সবকিছু করে ফেলতে হবে। সময় মতো সবকিছু করে ফেলতে হবে, এভাবে না লিখে লিখবে সময় মতো সব কাজ সেরে ফেলতে হবে। প্রতি মুহূর্তে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। গুড, ঠিক আছে। এরপর নেক্সট আর কি বলতে পারবে? নেক্সট আর কি বলবে? নেক্সট আর কি বলতে পারবে? ওয়াসিকা, আফতান, অরিত্র, আর কি বলতে পারবে? আর কেউ বলতে পারবে না? রাফি, রুমাইসা, রোহান? মিস আমি পারবো। ওকে, বলো। আমার ইচ্ছে হয় বড় হয়ে লয়ার হতে। আমার এই ইচ্ছে পূরণ করতে আমার যা করণীয় মনোযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা করতে হবে, স্বাস্থ্য ভালো রাখার জন্য নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুম ও খেলাধুলা করতে হবে, প্রতি মুহূর্তে রাখার জন্য নির্দিষ্ট সময়ে ইচ্ছেকে মনে রেখে সময়ে অপচয় না করে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। গুড, ভেরি গুড, খুব সুন্দর। জি বলো। আমরা কি আনন্দ ব্যাকরণ পড়ব না? পড়বো বাবা, যখন কোনো গ্রামার আসবে, চিঠি আসবে, রচনা, দরখাস্ত, তখন আমরা পড়বো, ঠিক আছে? আমাদের এখনের যে পড়াগুলো আমরা পড়ছি এগুলো তো আমাদের পাঠ্য বইয়ের, কবিতা পড়ছি, তারপরে গল্প পড়ছি। তো আনন্দ ব্যাকরণ বইয়ে তো বাবা ওই টাইপের কিছু নেই, তাই না? আমরা যখন চলিত ক্রিয়াপদের রূপ, তুমি পারবে? বলো চলিত ক্রিয়াপদের রূপ, তারপর চিঠি দরখাস্তর সময় আমরা আনন্দ ব্যাকরণ করবো। আমি বড় হয়ে বিজ্ঞানী হব। তাই নাকি? বিজ্ঞানী হবে? বিজ্ঞানী হওয়ার জন্য আমার বলো। বিজ্ঞানী হওয়ার জন্য আমার পড়ালেখা করতে হবে, নিয়মিত নিয়ম মেনে চলতে হবে, সুস্থ থাকতে হবে। ওকে, গুড। এবার আর কি বলতে পারবে? মিস স্ক্রিনে কে জানি আসতেছে। বুঝিনি। ইয়েস মিস। স্ক্রিনে কে জানি কালো রং দিয়ে ডট ডট দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার পরে তো আবার দেখাও যাচ্ছে না। অরিত্র বলতে পারো কে দিয়েছে কালো ডট? ব্ল্যাক কালারের ডট কে দিয়েছে? মিস
বলতে পারো না না? আচ্ছা ঠিক আছে, হাতে আর 10 মিনিট সময় আছে। আর কে বলবে? রুমাইসা, মুসা, রোহান, আর কেউ বলবে? তাহলে আমাদের কি পরীক্ষার জন্য যে যে সিলেবাস গুলো এগুলো সব শেষ হয়ে গেছে? শেষ হয়েছে কিনা বলো? আচ্ছা, কাউকে প্রশ্ন করলে কেউ কি আমাকে বলতে পারবে মাটির সমার্থক শব্দ কি? কি? মাটি, মাটি। মাটির সমার্থক শব্দ কেউ বলতে পারো? মাটির সমাপ্ত শব্দ? জি, একটা শব্দের অনেকগুলো শব্দ থাকে না, সেটাকে তো আমরা সমার্থক শব্দ বলি। যেমন আমরা বাতাস জানি, বাতাস, কিন্তু বাতাসের আরেকটা সমার্থক শব্দ কি হতে পারে? বায়ু। মাটির সমার্থক শব্দ কি হতে পারে? মিস মৃত্তিকা, জমি। জমি, মৃত্তিকা। মৃত্তিকাটা ঠিক আছে, জমিটা হচ্ছে না বাবা, কাছাকাছি। জমিটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা, হাত কে বলতে পারে? হাত। মিস বনি, ভূমি, ভূমি। হ্যাঁ, ভূমি, ঠিক আছে। হাত, হাত, আমাদের হাত আছে না, একটু আগে খালি 2 হাত গালের মধ্যে দিয়ে রেখেছিল। হাতের সমার্থক শব্দ কি হতে পারে? হুম, বাহু। দেখি কে বলতে পারে। মিস আমি পারবো। বলো তো। বাহু। বাহু। মিস সাপের সমার্থক শব্দ কি? ফণি। খালিদ, ফণি। সাপের যখন সমার্থক শব্দ ফণি বলেছি, এরপর আর তোমাদেরকে পাওয়া যাচ্ছে না। তোমরা কোথায় চলে গিয়েছিলে? নো মিস। মিস আমরাও তো এখানেই ছিলাম। মানে আমাকে নেটওয়ার্ক নিজে নিজে আউট করে দিয়েছে। নো মিস, আমরা তো আপনাকে এখানে দেখতে পেয়েছিলাম পার্টিসিপেন্টসে। কিন্তু নেটওয়ার্ক আমি পাচ্ছি না। আচ্ছা, হাতের আরেকটা হতে পারে হস্ত। হস্ত। মিস হাতের সমার্থক শব্দ কি? হাতি হচ্ছে হস্তি, আর হাত হচ্ছে হস্ত। হ দন্ত শই ত, হস্ত মানে হচ্ছে হাত, আর হ দন্ত শই ত রসিকার বা দীর্ঘিকার, এটা দিয়ে হচ্ছে তোমার হস্তি। আচ্ছা, আনন্দর কে বলতে পারো? আনন্দ ম্যাডাম খুশি। গুড, ভেরি গুড। নদী, নদী। নদী, নদী। মিস নদী আবার কেউ পুকুর বলে ফেলিও না, পুকুর হবে না। ততনি। হ্যাঁ, তটিনী, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা জিজ্ঞেস করছি, আমি এগুলো তোমাদেরকে লিখে পাঠাবো, নেক্সট ক্লাসে তোমাদের জন্য এগুলো দিব। আরেকটা হচ্ছে গাছ। গাছের সমার্থক শব্দ কে বলতে পারো? গাছ। গাছ, গাছ। আমি এখন যেগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মিস বৃক্ষ। মিস গাছ, বৃক্ষ। বৃক্ষ বা বিটুটি। মিস কর্ম। কি বলতো রোহান, তোমার ওখান থেকে শব্দ আসছে বাবা।
আচ্ছা আমি আগে বলছি বৃক্ষ বা উদ্ভিদ। জি হয়েছে, আফতান হয়েছে, ধন্যবাদ। আমি একটু বলি, আজ গতকাল ক্লাসে ক এবং আজকে আরেকটা প্রশ্ন লিখিয়েছি না খ, এই দুইটা তোমরা বাড়ি কাজ করবে, ঠিক আছে? আর আমি জি ক খ, আর আমি 5টা সমার্থক শব্দ বলছি, 5টা সমার্থক শব্দ খাতায় তুলে নাও। এগুলোর সমার্থক শব্দগুলো ওই আনন্দ ব্যাকরণ বইয়ে পাবে, তোমরা শিখবে, দুইটা দুইটা করে শিখবে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাটি, খাতায় বলো প্রথমটা কি? মাটি, 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 হ্যাঁ মাটির পরে হাত, মাটির পরে হাত, মাটির পরে হাত লিখেছো? ইয়েস মিস। হাতের পরে হচ্ছে নদী লিখো, নদী, নদীর পরে হচ্ছে আনন্দ, আনন্দ। আনন্দর পরে হচ্ছে গাছ। ওয়েট মিস। ওকে, নো প্রবলেম, I'm eagerly waiting for you. মিস গাছ, গাছের পরে শেষ তো, মাটি, মিস বলো গাছের পরে এটা কি? গাছের পরে নদী বলেছি, 5টা তো তোমরা মিলিয়ে নাও, মাটি, হাত, আনন্দ, নদী, গাছ। মাটি, মিস গাছ, গাছের সমার্থক শব্দ কি? বৃক্ষ হতে পারে, বিটুপি হতে পারে, কোন তোমরা ইয়াতে দেখবে তোমাদের আনন্দ ব্যাকরণ বইয়ে আছে, ওখান থেকে আবার শুরু থেকে বলেন তো। মাটি, হাত, আনন্দ, নদী, গাছ। মাটি, হাত, আনন্দ, নদী, গাছ। তোমাদের কাছে আনন্দ ব্যাকরণ বইয়ে এই সমার্থক শব্দগুলো পাবে। যদি তারপরও না পাও, আগামীকাল ক্লাসে আমি তোমাদেরকে এগুলো দিব। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং SW করে পাঠাবে। আসসালামু আলাইকুম মিস। প্রশ্ন ক আর খ SW। জি, ক এবং খ। মিস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ মিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।